আমি ওকে বলেছি যে আমি এডিটটা করছিলাম, তুই একটুখানি টেনে দিয়ে আয়। ও নাড়তে এসছে কেমন করে দেখো। ভালো লাগছে রে পেছন ফের। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, এটাই ঠিক আছে, একটু বড়। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজেন্ডারি বারেট ওয়াইল্ড লার্জেস্ট লাইফ। আজকে বুধবার, আর আজকে আমার একদম সেই কি বলবো বিশাল চাপের দিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে টাইমিংস গুলো একটুখানি পরে পরে রয়েছে বলে আমার অতটা প্রবলেম হবে না। তো সকালবেলা উঠে আজকে আশিস বলছে যে আজ কালকে মানে কালকেই বলছিল যে আমি বুধবার দিনকে ছেড়ে দে, আর খাবো না, রুটি খাবো না, কন্টিনিউয়াসলি রোজ রোজ রুটি খাচ্ছি, জল খাওয়ার ভালো লাগছে না। তো বললো আজকে ইপি খাবে, তো জন্য ইপিও বানিয়ে রেখেছিল। আর আমি স্নান টান করে একদম রেডি ফেডি হয়ে নিয়ে এখনই চা খাচ্ছি, তারপরে ইপি খাবো, তারপরে অফিস যাবো, অফিস থেকে এসে লাঞ্চ করবো, তারপর যা কাজ করার করবো। যাই হোক চলো দিনটাকে স্টার্ট হচ্ছে। আমাদের আজকের ব্রেকফাস্ট ইপি, আর এবারে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। আর অন্যদিকে তাকাচ্ছে না, এবারে ইন্টেন্স লুক নিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। খাবি না? হ্যাঁ রে, আমাকে বেরোতেও তো হবে। এই তো আমি এসে খাবো, তুমি কেন? তুই এসে খাবি? ঠান্ডা হয়ে যাবে তো। ঠান্ডা কোথায় হবে? ঠান্ডা হবে না? এই কি কথা, কি বলছে রে? চলে যাচ্ছ বাবা ধনী পিসি মাওবাদী হয়ে? হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি। হ্যাঁ আজকেও জুতো করতে হবে না বলে আমি ওকে তাড়া করতে পারছি না। অন্যদিন না, কালকেই মারবো, চাপ নেই। চলো তো চলো। দাঁড়া, আমার চশমাটা পুরো ঝাপসা হয়ে গেছে, ভালো করে মুছে নিয়ে যাই, নাহলে কিছু দেখতে পাবো না, খুব জ্বালা। চ চ, 9:30 বাজে তোর জন্য। বাজে কথা, চলো। চ। খুব ঠান্ডা পড়েনি, কিন্তু বাইরে বেশ এই রোদ্দুরটা গায়ে এখন ভালো লাগছে, গরম লাগছে না আর মানে ঠান্ডাও লাগছে না, কিন্তু রোদ্দুরটা বেশ মিষ্টি রোদ তো, গায়ে লাগলে বেশ ভালোই লাগছে। চলো বক বক করতে করতে আমি অফিস তো পৌঁছে গেছি, তাড়াতাড়ি করে চলে যাই, কাজকর্ম কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়েও পড়তে হবে। এসেও আজকে প্রচুর কাজ আছে, দিনটা আজকে বেশ হেক্টিক হবে। অফিসে আমার ডান, আমি বেরিয়ে পড়েছি, ও নিতে চলেও এসছে। আসলে ও যখন বাড়ি থেকে বেরোয় তার 5 মিনিট পর আমি বেরোই, তাহলে একদম এক্স্যাক্ট টাইমে আমি নিচে আসি আর ও এসে দাঁড়িয়ে থাকে। আমাদের একদম মানে পারফেক্ট একদম টাইম সেট হয়ে গেছে। আজকে কি কটকটে রোদ উঠেছে বল? হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বলতেই পারে। এটা হচ্ছে আশিসের স্পেশাল ডিশ, যেটা হচ্ছে কুরকুরে আলু। আলুটাকেও সেদ্ধ করে রেখেছিল, তারপরে এরকম পিস পিস করে কেটে কর্নফ্লাওয়ার, তারপরে একটু ঝাল দেওয়ার জন্য লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু দিয়ে তারপরে এটাকে এরকম ছাকা তেলের মধ্যে ভাজা। এটা হেভি ভালো খেতে হয়। আর আজকে যেহেতু মানে কালকে বাঁধাকপির তরকারি রয়ে গেছিল বলে তোমাদের বললাম না, ও কাল থেকেই আমাকে বলে রেখেছিল যে বুধবার কিন্তু ভাত খাবো, তো ওই জন্য আজকে ভাত হয়েছে। হ্যাঁ আমার ডিপ্লয়মেন্ট শুরু হবে 2:30 থেকে, তো তো তার আগে আমাদের খেয়ে নিতে হবে। আমার 2:30 থেকে, ওর আবার 3টে থেকে মিটিংও আছে। আমার 3টে থেকে ডব্লিউবিআর আছে। আমি আর ওয়েট করতে পারি, আমার এত জোরে খিদে পেয়েছে, আমি খেতে শুরু করে দিয়েছি। এই আলু ভাজাগুলো, এটা আমার একটা মিটিং চলে এসেছিলো বলে একটু খেতে বসে দেরি হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, কিন্তু টেস্ট দারুণ, হেভি লাগছে খেতে। আর এটা হচ্ছে পুরো কমফোর্ট ফুড, অনেকদিন পর ভাত খাচ্ছি তো, ভাতটা যেন মনে হচ্ছে অমৃত। চলো খেয়ে নি। হ্যাঁ রে বলছি আজকে চ না বাইরে থেকে গিয়ে একটু চা খেয়ে আসি। আজকে কেক বিস্কুটটা খাবো। হ্যাঁ হঠাৎ করে আজকে ইচ্ছা হলো যে বাইরে থেকে দুধ চা খাবো আর ওই কেক বিস্কুটটা খাবো। এখন তো আমরা নর্মালি ওটস বিস্কুটই খাই, আর তার সাথে ওই গোলাপ চাটা, বাট আজকে অনেকদিন পর ইচ্ছা করলো তাই যাবো। ও পুজো করে নিক। চলো। কি এরকম মুখ করা কি আছে? অফিস যাওয়ার সময় এরকম করে এখনো করছে। বেশ করেছি, চলো তো। আরে আমার সব হেয়ার ব্যান্ড গুলো নিয়েছিলাম, তুই কোথায় রেখেছিস? আমি কোথাও রাখিনি, তুমি সব জায়গায় রেখেছো। তুই সব বার করেছিলি, তারপর নিজের ইচ্ছে মতো রেখে। কথা বলো না তো। আরে ও কি করেছে জানো তো, সব জিনিসগুলোকে খুলেছে, বার করে কোথাও একটা রেখে দিয়েছে। এবার আমি তো আর খুঁজে পাচ্ছি না, ওকে জিজ্ঞেস করছে, আমাকে বলছে তোমার জিনিস আমি কি করে বলবো, ওই রেখেছে। মনে হয়। চলো তো। ওই জন্য তুই কিছু বলছিস না, তা নাহলে তুই চুপ করে থাকা ছেলেই নয়। আমি চুপ করে এখনো নেই, চলো। আর কে লেট করছে? হোয়াট?
চলো কত আমার দুটো পার্সেলও চলে এসেছে, আমি তোমাদেরকে এসে দেখাবো। একটাতে ওর জামা রয়েছে আর একটাতে আমার জামা রয়েছে। চলো বেরোই। গোলাপিটা পরে যাবে? হ্যাঁ চলো। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা লেগে যাবে তো বল। কেন ঠান্ডি নেই লাগতা। কেন কি করে জানি না। চলো চ। কোথায় যাওয়া হচ্ছে? বাইরে ঠান্ডা আছে কিন্তু একটু। তুই এরকম করেও বেরিয়ে পড়লে আইসক্রিমের মতো। আমার ঠান্ডা লাগে না। চায়ের এত প্রশংসা করতে করতে এলাম, আজকে চাটা একদম ভালো বানায়নি, এক গাদা মিষ্টি দিয়েছে। আমার আজকে একটু ভালো লাগলো না, তার উপরে কেক বিস্কুটটাও ছিল না। খেয়ে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে আশিসের পুনুগুলো খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওকে আমি খেতে দিইনি। ও আমাকে বললো এই ওখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে 140 টাকা করে, খাবে? আমি ওটা তো না বলেছি। তারপরে আমি ওকে বলেছি চ একটু সিঙ্গাড়া চাট খাই, ওটাতে ও না বলেছে। তো আলটিমেটলি আমরা কিছু না খেয়ে আবার এখন বাড়ির দিকে যাই। না খেলে ভালো হতো, দুধ চাটা বাজে। তাহলে এই চানা মিশিয়ে রেখেছিলাম, ওই জন্য আমি এসে আগে চানাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ও বললো যে আটাটা আগে মেখে রেখে দেবে। আমি ঠিক দেখেছি, আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, সিটিটা পড়লো না। যেই আমি বক বক করতে শুরু করলাম অমনি সিটি পড়ে গেল। তো এবার ওইখানে আমাদের আটা মাখা চলছে, কালকে জলখাবারের জন্য একবারে মেখে নেওয়া হচ্ছে। সকালবেলা খালি রুটিটা করে নিই, আটাটা মাখা থাকলে কি বলো তো অনেক কাজ এগিয়ে থাকে, আর চানা তো রয়ে যাবে, কালকেও হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমি বানাতে শুরু করবো। তোমাদেরকে পার্সেলগুলো এসছে, ওগুলো দেখাই দাঁড়াও। কি গো শুরু করে দিয়েছো? হ্যাঁ আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল ওখান থেকে। হ্যাঁ ধাক্কা মেরে সরিয়ে দেবো না কেন? আমি চানা মশলা ভালো রান্না করতে পারি। Oh my god. একটু খারাপ রান্নাও খাওয়া মাঝে মাঝে। খারাপ রান্না হয় না, তোরটা ভালো হয়। তো রোজ রোজ অত সেই রুটিটা তো করবি তুই, আটা তো মাখা হয়ে গেছে। তো যাই হোক, আমি আটা তো মাখা যেহেতু রয়েছে, বেশি সময় লাগবে না আমার চানা করতে। সেদ্ধ যেহেতু হয়ে গেছে, মশলাটা কষিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। চানা মশলাটা আনা হচ্ছে না। হ্যাঁ আজকেও চানা মশলা দেওয়া হবে না। ঠিক আছে। ওই চানাটা তাড়াতাড়ি করে নিয়ে এবার আজকে মাঝখানে আমাদের এখন মনে হচ্ছে যে আজকে তাহলে একটু বিরিয়ানি খেয়ে নিবি নাকি, চানাটা করা থাক কালকে খাবো। আমি বলেছি না বিরিয়ানি খাবো না, আমি বলেছি পিজা খাবো। বিরিয়ানি আর পিজা মাঝখানে তুই বলছিস, তুই ডিসাইড করতে পারছিস না কোনটা খাবি। যাই হোক, কোনটাই হচ্ছে না, আমরা রুটি খাবো। আমরা রুটি খাবো, মানে যদি উল্টো পাল্টা খেতে হয় উইকেন্ডে যে কোনো একদিন। হ্যাঁ তবে আমার মনে হয় না এই উইকেন্ডে উল্টো পাল্টা খাওয়া হবে। কেন বলছি, এই উইকেন্ডে আগের বারে পোলাও খেয়ে নিয়েছিলাম, মাটন ছিল বলে সাধুকে বলিনি, সাধু মাটন খায় না। তো ও বলেছিল চিকেন করে পোলাও করতে। তো এই উইকেন্ডে মোস্ট প্রবলি শনিবার দিনকে আমরা ওই বাসন্তী পোলাও আর চিকেন করব। তো ওই দিনকে খাওয়া হয়ে যাবে। আর রবিবার আমরা কোথাও বেরোচ্ছি না, তো রবিবার নোংরা ব্যাগ খাবো। কি খুশি দেখো। হ্যাঁ ওরা আমরা ভাবি গো আর উইকেন্ডটা কেমন সেই ঘর দর পরিষ্কার করতে করতেই যেন চলে যায়, ওইটাই ওরকম ভাবেই চলে যায়। সত্যি করে ওদেরকে বললাম এগুলো দেখাবো, দেখাই দুটো জিনিস এসছে আর একটা ও বা এটা ওর পিছনে, এটা একদম সেই নেভি ব্লু কালারের ওর টি শার্ট। আমি খুঁজে খুঁজে ভাবি যে এই কালারটাও পরেছে কি পরেনি, তারপরে নিই সেটা। বাড়িটা বেশ কুল দেখতে, সামনেটাতে কিছু নেই, পেছনটাতে অনেক কিছু আছে। সেটা দেখতে কিন্তু দেখতে ভালো না, আর ব্লু তো আমার বোনের ব্লু খুব পছন্দ। Oh my god. এটা একটা নিয়েছি। তুই তোর এই যে লুজ জিন্সটা আছে ওটা এইবারে 25th আমরা যে বেড়াতে যাবো পরবি। সেটাই ব্ল্যাক কালারের একটা ছুটকি ট্যাঙ্ক টপ নিয়েছিলাম। নর্মাল বেসিক প্লেন ট্যাঙ্ক টপ।
ভালো লাগছে দেখতে ভালো, মানে এটাতে দেখতে ভালো খারাপের কিছু নেই, নর্মাল ব্ল্যাক। এবার পরে দেখে নিও। এটা আবার পরে দেখতাম, হ্যাঁ হ্যাঁ। আমার এই হাই রেঞ্জ যে জিন্স গুলো হয় না ওগুলোর জন্য। এটাও আমি ব্যাগই নিয়েছি, মানে আমার সাইজের থেকে 2 সাইজ বড়। What? এই ভালো লাগছে রে, এই পেছন ফের। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। এটাই ঠিক আছে, একটু বড়। এটা বড়ই তো নিলাম, ওই জন্য এক সাইজ। ওর টি শার্ট আমি নর্মালি এক সাইজ বড় নিই। ও ব্যাগি পরতে পছন্দ করে, আর ব্যাগি পরে লোকে দেখতেও খুব সুন্দর লাগে, ভাল লাগছে। ও আমি ওকে বলেছি যে আমি এডিটটা করছিলাম, তুই একটুখানি টেনে দিয়ে আয়। ও ডাঁটতে এসছে কেমন করে দেখো। খুব হাসি হয় আমার। কাশি তো আমি নিয়ে মাস্ক পরে রান্না। হ্যাঁ কাকে একটা দেখেছিলাম হেলমেট পরে রান্না করতে। দীপক। ও হ্যাঁ, ও তো সেই হেলমেট পরে পেঁয়াজ কাটতো না। হ্যাঁ কি অবস্থা, তা বলে মাস্ক পরে রান্না। হ্যাঁ স্বাস্থ্য আগে। স্বাস্থ্য? আরে মানে কাটি দিতে অসুস্থ হয়ে যাবো আমি। ও আচ্ছা, বাবা কি বলছে বুঝতে পারছে না গো। হয়ে গেছে? কি লাগছে? ওখানেই থাক নাকি? রুটি কত তৈরি অসুবিধা। না না মানে কড়াই থেকে নামাবো না, এখন কড়াই থেকে নামতে হবে না, এমনি তো গরম। আর একটু চওড়া কড়াই থাকলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ওইখানটা বরঞ্চ নিয়ে গিয়ে রেখে দিই। আমার মিটিং চলছিল মাঝখানে, আম্মুর জন্য একবার বললাম যে একটুখানি ছেড়ে দে। তোমরা কি শুনতে পাচ্ছ? আমার এখনো মিটিং চলছে। এই মিটিংটা ঠিক আছে। একটা কথা কিন্তু বলতে হবে, দাদা আমাদের গোল গোল রুটি বানায়, একদম পুরো রাউন্ড রাউন্ড। আর ও বিশাল ঘ্যাম আছে ওর, গোল গোল রুটি বানাতে পারে বলে। কজন পারে? কজন পারে? আমি রুটিটা একটু টেনা রাখা বানাই বলে আমি অনেকবার ওকে বলতে যাই আমি একটু বেলে দিই, আমি একটু মেখে দিই, মুখের ওপর না বলে দেয়। ও বাবা, আমি খুব খারাপ তাই না? তুমিও ভালো। খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি। আজকে তোমরা হয়তো ভাবে রাত দুপুরবেলা একটা পেঁপেটা খাচ্ছে কেন, সেই পেঁপেটা আনা ছিল আর দুপুরবেলা কেটেছিলাম, আর তারপরে খেতে ভুলে গেছি। দুপুরবেলা ও কাজ করতে করতে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। এবার আমি তখন গিয়ে দেখি সবাই শুয়েছে বলে আর ডাকিনি, চলে এসি। তার মাঝখানে সন্ধ্যা হয়ে গেছে, আর খাওয়া হয়নি। ফ্রিজের মধ্যে ছিল, ওটা রেখেছিলাম, এটা নষ্ট হয়ে যাবে কালকে, ভালো লাগবে না খেতে। তো ওই জন্য বার করে নিয়েছি, রুটির সাথে খেয়ে নেবো। আর পাকা পেঁপে খেতে আমার খুব ভালো লাগে। এবারে পেঁপেটা খুব মিষ্টি, খুব ভালো। আমাদের এই পেঁপেটা খেয়ে আমাদের গাছের পেঁপের কথা মনে পড়ে গেল। আমাদের গাছের পেঁপে গাছে প্রচুর পেঁপে হয় এখন। তো আগে একটা ছিল, এখন সাইড থেকে আরো 2টো পেঁপে গাছ হচ্ছে, পেছন দিকে একটা হয়েছে, সে তোমাদের দেখিয়েছিলাম ব্লগের মধ্যে। ওটা হচ্ছে মেন গাছটা। মাও বলছিল যে পাকা পেঁপে হয়েছে, এবার তুই খেতে ভালোবাসিস। বাবা কি করতে বলতো, দুপুরবেলা যখন ওয়ার্ক ফ্রম হোম করতাম, দুপুরবেলা বাবা কেটে ওপর থেকে এরকম বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়ে তো, আর আমরা খেতাম। আমাদের ডোডো বুড়ো পেঁপে খেতে খুব ভালোবাসে। তাই বলছি বক বক করে কাজ নেই, খেয়ে নি, জোরে খিদেও পেয়েছে, কিছু খাইনি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আজকে এখানে একটু বেশ ঠান্ডা ঠান্ডা মতো রয়েছে, আজকে বেশ ঠান্ডা লাগছে বল। এবার ওই জন্য আজকে মনে হচ্ছে একটা চাদর বার করতে হবে। নর্মালি আমাদের চাদর টাদর লাগে না সেরকম, ঠান্ডা অতটা পড়ে না। এইবারে আমি সোয়েটার টোয়েটার সেরকম কিছু নিয়েই এলাম না, আর এখানে এত ঠান্ডা বাজে একদম দূর। মানে আমি সবসময় যেটা প্ল্যান করে যাই তার ঠিক অপোজিটটা হয়। মানে আমার এতটাই সুন্দর কপাল। দিনটা মোটামুটি ভালোই কাটলো কাজ করতে করতে। সোম থেকে শুক্রবার এর থেকে ভালো কাটা কোনোভাবেই পসিবল না। আর আমার ঠান্ডা লাগাটা কিছুতেই কমছে না। ঠান্ডা গরম করে করে আমার কি বলতো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এটা একটু স্টেবল হতে সময় লাগবে। আজকের ব্লগটার জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেশে ওদের খুব ভালো থেকো। গুড নাইট।